বন্ধু, জীবনে সফল হওয়ার ক্ষেত্রে কি কেবল ভালো অভ্যাস গড়ে তোলাই যথেষ্ট? অর্থাৎ সফলতার পথে হাঁটতে আমরা সব সময় জীবনে কিছু না কিছু ভালো কাজ বা গুণ যোগ করার কথা ভাবি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি সফলতা অর্জনের জন্য কি কি বদ অভ্যাস বাদ দেওয়া উচিত? সফল হতে চাইলে জীবনে নানান ইতিবাচক বিষয় যোগ করার পাশাপাশি যেসব বদ অভ্যাস ত্যাগ করতে হবে সেগুলো হলো: কাজ ফেলে রাখার অভ্যাস ছাড়ুন। প্রয়োজনীয় কাজগুলো হেলায় ফেলে রাখবেন না। আজ করব কাল করব বলে যেসব কাজ ফেলে রেখেছেন বা রাখছেন, দেখা যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো সম্পূর্ণ না করার ফলে পরে ভুগতে হচ্ছে। তাই সময়ের কাজ সময়ে করে ফেলুন। এতে পর্যাপ্ত সময় নিয়ে ভেবেচিন্তে কাজ করা যাবে। এরপর কাজ শেষে অবসর যাপন করুন। রাখতে হবে অজুহাতের অভ্যাস। মানুষ অতীত বদলাতে পারে না, কিন্তু সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য বর্তমানটাকে সুন্দরভাবে কাজে লাগাতে নিশ্চয়ই পারে। তাই অতীতের ভুলভ্রান্তি বা নেতিবাচক ঘটনাকে পুরো জীবনের অন্তরায় না ভেবে এবার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান। অতীতের অজুহাতে বর্তমানের আমিকে হারালে চলবে কেন? যত যাই হোক, কাজের বেলায় প্রতিশ্রুতি রক্ষা করুন। কোনো কিছুর অজুহাতে ডেডলাইন বাড়াবেন না, এতে উপকার আপনার নিজেরই হবে। তারপর বন্ধু, নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দিন। জীবনে সফলতা অর্জন করতে চাইলে নিখুঁত হতে চাওয়ার ইচ্ছাকে খানিকটা দমিয়ে রাখতে হবে। কেননা আপনি যতই চেষ্টা করুন না কেন, কখনোই পরিপূর্ণ নিখুঁত মানুষ হয়ে উঠতে পারবেন না। তাই আপনি যেমন সেভাবেই নিজেকে মেনে নিয়ে মনোযোগ দিয়ে কাজ করলে কাজের মূল্যায়ন বাড়বে। তা না হলে নিজেকে নিখুঁত প্রমাণের প্রতিযোগিতায় হারিয়ে যাবে অসংখ্য মূল্যবান সময়। বন্ধু, কখনো অন্যের উপর নির্ভর করবেন না। সফল হতে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো নিজের কোনো কাজের জন্য অন্যের উপর নির্ভর না করা। অন্য কেউ আপনার কাজ করতে কখনোই বাধ্য নয়। তাছাড়া আপনার কাজটি যেভাবে করতে চান, অন্য কারো পক্ষে এইভাবে সেই কাজটি সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। অন্যের উপর নির্ভরতার মতো বদ অভ্যাস ত্যাগ না করা গেলে মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়, মনে রাখবেন। তারপর বন্ধু, ইচ্ছার বিরুদ্ধে কাজ করবেন না। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো দায়িত্ব পালন করা বা কাজ করা ভালো কোনো বিষয় নয়। কারণ যে কাজ আপনি করছেন সেই কাজকে যদি ঠিকমতো বলে ভাবতে না পারেন, তাহলে কখনোই সেটি ভালো ফল এনে দেয় না। তাই জীবনের সফলতা চাইলে যখন যে কাজটি করছেন তা পূর্ণ বিশ্বাসের সঙ্গে করলেই সফলতার পথ সহজ হয়ে ওঠে। তারপর বন্ধু, নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলুন। একজন নেতিবাচক ধ্যান ধারণার মানুষ আপনার জীবনকে বিষাক্ত করে তুলতে পারে। কারণ এ ধরনের মানুষ আপনার জীবনের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। এমন মানুষের সংস্পর্শে থাকুন যারা আপনার ভেতরের ইতিবাচক দিকগুলো আরো উজ্জীবিত করে তুলবে। তারপর বন্ধু, অন্যের কথায় চলা বন্ধ করুন। অন্যের পরামর্শ নিশ্চয়ই নেবেন, কিন্তু অন্ধভাবে কোনো পরামর্শ মেনে কাজে ঝাঁপ দেবেন না। জীবনে সফল হতে গেলে নিজের মনের কথা শুনতে হবে। বিশ্বাস রাখতে হবে নিজের কাজের উপর। আপনার জন্য কোনটি ভালো আর কোনটি মন্দ তা যদি সবসময় অন্যরা ঠিক করে দেয়, তাহলে স্বকীয়তা প্রশ্নবিদ্ধ হবে। সফল মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো তার নিজস্ব চিন্তা ও ব্যক্তিত্ব থাকবে। আপনি কি করতে পারবেন আর কি পারবেন না তা যদি অন্যরা সিদ্ধান্ত দিয়ে ফেলেন, তাহলে আপনার স্বতন্ত্র ব্যক্তিত্ব গড়ে উঠবে না। তারপর নিজেকে অসহায় ভাববেন না। সফলতার পথ নিজেকেই তৈরি করে নিতে হবে বা তৈরি করে নিতে হয়, এ কথাটা সবার জন্যই সমান। যার আর্থসামাজিক অবস্থা ভালো তার জন্য এবং যার নয় তার জন্য একই। কারো ওপর নির্ভর করে নিজের জীবনের পথ তৈরি করা যায় না। তাই নিজেকে অসহায় ভাবার কোনো কারণ নেই। উঠে দাঁড়ান, ঠিক করুন কোন পথে হাঁটার, এরপর প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করুন। দেখবেন আপনার উন্নতি থমকে যাবে না। একাগ্রতা
ও নিষ্ঠা আপনাকে পৌঁছে দেবে সফলতার দরজায়। তারপর বন্ধু, অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকবেন না। কোনো মানুষের জীবনই শতভাগ শুদ্ধ নয়, মানুষ মাত্রই ভুল। তাই অতীত ভুলের কথা ভেবে অপরাধ বোধে ভুগতে থাকা কখনোই সফলতা এনে দিতে পারে না। একবার ভুল হয়েছে বলে বারবার ভুল হবে এমনটা কিন্তু নয়। তাই বুদ্ধিমানের কাজ হলো অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে সেই ভুল এড়িয়ে একটি সফল জীবনযাপন করা। অন্যকে কখনো দোষ দেবেন না। দায়িত্ব এড়ানোর অন্যতম সহজ পদ্ধতি হলো অন্যকে অকারণে দোষ দেওয়া। কিন্তু নিজের ভুল স্বীকার করার পরিবর্তে অন্যকে দোষ দেওয়াটা কখনোই ভালো কিছু বয়ে আনে না। অন্যকে দোষ দেওয়ার পরিবর্তে নিজের ভুল নির্ণয় করে তা শুধরে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বেশি সহজ এবং কার্যকর। তো আজ বন্ধু এখানেই শেষ করছি। আপনারা আজকের যে আলোচনা করলাম সেই বিষয়গুলো যদি মেনে চলেন, নিজেকে একজন সফল ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলতে পারবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল একটি সুন্দর শিক্ষণীয় টপিকের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব সময় সব কিছুর ভালো দিকটি দেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।